ফেনীর বিভিন্ন উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে সুপেয় পানির স্তর অনেক নিচে নেমে গেছে বলে অনেকে ধারণা করছেন। ফলে ফেনী জেলার প্রায় ১,৬৭,৩৮৬টি নলকূপে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। এতে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। নলকূপ, পুকুর, খাল, বিলে কোথাও নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি। ফলে অনেকেই বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করছেন, যার ফলে ডায়রিয়া সহ নানান পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তথ্য মতে ফেনী জেলায় সরকারি নলকূপের সংখ্যা ৩৬,৮১১টি। এর মধ্যে ৯,৮৭১টি দীর্ঘদিন ধরে অকেজো। চালু থাকা ২৬,৯৪১টি নলকূপের প্রায় অর্ধেক থেকে বর্তমানে পানি উঠছে না। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে স্থাপিত প্রায় ২ লক্ষাধিক অগভীর নলকূপেরও অধিকাংশ পানি মিলছে না। সরেজমিন ঘুরে ফুলগাজী উপজেলায় দেখা গেছে ৪০-৫০ ফুট গভীরতার অগভীর নলকূপগুলোতে একদমই পানি উঠছে না। প্রায় ১৫,০০০ নলকূপ অচল হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা ধান উৎপাদন নিয়েও শঙ্কায় পড়েছেন। কৃষিকাজ ছাড়াও পানির সংকটে রান্নাবান্না, দৈনন্দিন কাজ এবং পান করার জন্য অনেক দূরের জলাশয় থেকে পানি সংগ্রহ করছেন। তারা প্রত্যেকটি ওয়ার্ডে সরকারি পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আগে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। নদী এটা থেকে পানি সংগ্রহ করে এগুলো ফুটিয়ে এগুলো পান করা লাগে। এই দেখেন আপনি আমাদের এই পুকুরটা পর্যন্ত শুকিয়ে গেছে। অন্যদিকে সোনাগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকাগুলোতেও দেখা দিয়েছে একই চিত্র। ফলে মানুষ পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া দাগনভূঞা উপজেলায় কিছু নলকূপে লবণাক্ত পানি উঠায় তা পান করাও সম্ভব হচ্ছে না। ফেনী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল হক বলেন, অনাবৃষ্টি ও অতিরিক্ত গরমের কারণে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে গেছে। জলবায়ু পরিবর্তন ও কৃষিকাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বৃষ্টি হলেই পানির স্তর আবার উপরে উঠে আসবে। মুহূর্তে একদম খরার কারণে বেশিরভাগ নলকূপে আমরা পানি দিতে পারতেছি না। তো সরকারের পক্ষ থেকে চেষ্টা করতেছে, আমাদের এই বছর বরাদ্দ আছে প্রতি ইউনিয়নে 8টা করে গভীর নলকূপ এই অর্থ বছরে, এবং পরবর্তীতে আশা করি সেটা আরও বাড়বে। এর আগে আমরা চেষ্টা করব সামনে অদূর ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির নির্ভরশীলতা সেটা আসলে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ও দুর্বল এলাকাগুলোর নলকূপ চিহ্নিত করে সেখানে পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা করা হবে।